পাঁচমুড়া ত্রিধারা মিলন মন্দির আসছি। এখান থেকে আর 6 কিলোমিটার। তো 6 কিলোমিটার আগে একটা জঙ্গল রয়েছে। তো জঙ্গলের ভিউটা খানিকটা এই রকম, মানে এত সুন্দর। আর বসন্তের মাঝামাঝি সময় তো, মানে পুরো মানে কচি পাতা হালকা সবুজ রং নিয়েছে, আলাদা রকমের একটা ভিউ। আবার একটা নতুন ব্লগের সাথে চলে এলাম। তো আজকে আমরা যাচ্ছি বাঁকুড়া জেলার সবথেকে সুন্দর একটা কৃষ্ণ মন্দির রয়েছে। তো সেটাই আজকে আমরা এক্সপ্লোর করতে বেরিয়েছি। তো আমার বাড়ি থেকে পাঁচমুড়ার দূরত্ব মোটামুটিভাবে 80 কিলোমিটার। তো এই 80 কিলোমিটার যেতে আমার সময় লাগবে 2 ঘন্টা 20 মিনিটের মতো। এই জায়গাটাকে চলে এলে না, আলাদা একটা ফিলিং, আলাদা একটা ইমোশন কাজ করে। তার কারণ আমি আগের অনেক ভিডিওতে বলেছিলাম আমি যে গেঠোর নদী আমাদের ভিডিওর মানে আমার চ্যানেলে ফার্স্ট ভিডিও হচ্ছে গেঠোর নদী দিয়েই আমি শুরু করেছিলাম। সেই জন্য এই জায়গাটাকে চলে এলে একটা আলাদা ইমোশন কাজ করে। ওদের আলো ফোটার সাথে সাথে জঙ্গলমহলের যে সৌন্দর্যটা খানিকটা এইরকম। আর আমি এখন যেই জায়গাটায় যাচ্ছি এটা হচ্ছে বাবা বসন্ত রায়ের মন্দিরের সামনেটা দিয়ে, মানে এই ডান দিকটা দিয়ে ভেতর দিকে ঢুকলেই বাবা বসন্ত রায়ের মন্দির। আর এইখানটা দিয়ে রয়েছে বাবা বসন্ত রায়ের মেন গেটে যে। এইটা হচ্ছে রাজকুণ্ডু মোড়। আমরা ডান দিকে যাচ্ছি। শুধু একবার যে ন্যাচারাল বিউটিটা দেখো একবার। এটা হচ্ছে গড়বেতার জঙ্গল, মানে এখানে যে দেখো কিরকম ঘন জঙ্গলটা দেখো একবার, ব্যাপক একদম। রাস্তাটা মানে এত সুন্দর। আর বসন্তের মাঝামাঝি সময় তো পুরো একদম গোটা জঙ্গল পুরো সবুজ হয়ে গেছে একদম। রাধিকার পোল পেরোনোর পরে একটা বাঁদিকে টার্নিং আসবে, সম্ভবত এই রাস্তাটাই হবে। রাস্তাটা কীরকম হবে আমিও কিন্তু জানি না এখনো পর্যন্ত, দেখা যাক। শুরুটা যদি এত খারাপ হয় রাস্তা, তাহলে শেষটা কি হবে? এখনো তো অনেকটা রাস্তা বাকি। তো দেখা যাক, এখান থেকে আবার ডান দিক নিতে বলছে। এখানটা তবু একটু ভালো মনে হচ্ছে। ঠিক রাস্তাতেই যাচ্ছি তাহলে। অনেকদিন পরে নেভিগেশন অন করলাম তো, মানে এতদিন সব চেনা পরিচিত জায়গা ছিলাম, এটা পুরো একদম মানে আমার মানে জানার বাইরে। এটা রাস্তাটা তালডাংরার দিকে যাচ্ছে। তো চলো তোমরা ভিডিওতে জুড়ে থাকো।
মোটামুটি নেভিগেশন ঠিকই দিচ্ছে, ঠিকঠাকই যাচ্ছি, কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি তো এটা গা ছমছম করছে একটু। ফাঁকা রাস্তা হলে কোনো ব্যাপার নয়, কেউ কোনো মানুষজন নেই। জঙ্গলেতে এইগুলো সব আগুন ধরানো হয়েছে, সেই জন্য গাছগুলো সব অনেকটাই লাল হয়ে গেছে। তবে রাস্তাটা অনেকটাই আঁকা বাঁকা রয়েছে, আর রাস্তাটা বাম্পারে মোটামুটি ভর্তি, অনেক বাম্পার রয়েছে রাস্তার মধ্যে। তো বন্ধুরা, এখানে রাস্তাটা শুধু দেখো একবার, মানে আমি ওই ধাদিকার পোলটা পেরোনোর পর আপ টু পাঁচমুড়া পর্যন্ত এই রকম রাস্তার দুপাশে ছোটোখাটো জঙ্গল রয়েছে। তবে ভয়ের কোনো কিছু নেই, কারণ জঙ্গলগুলো খুব একটা ভয়ের না, কারণ এখানে মানুষের বসতি রয়েছে। আর দেখো এখানে সব সবুজ, সব ক্ষেত, মানে সবজি চাষ হয়েছে সব। আর এই মাঠের মাঝখান দিয়ে রাস্তা। দেখো বন্ধুরা, এটাই হলো ত্রিধারা মিলন মন্দির। দেখো মন্দিরটা একবার। এই হচ্ছে মন্দির।
বন্ধুরা এখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন রকমের মানে ছোটোবেলা থেকে একদম বড়বেলা পর্যন্ত সমস্ত মূর্তি তৈরি করা রয়েছে। তাদের বাসনা পূরণ করার জন্য আমি চাই করবো এগুলি ভগবান কৃষ্ণ এইটা হচ্ছে মূল মন্দির, এটা মূল মন্দির, এটা মূল মন্দির। এটা মন্দিরটা দেখো বৃন্দাবনের আদলে তৈরি করা রয়েছে। আর এইটা হচ্ছে আর একটা মন্দির এটা। তো চলো এর ভিতরে গিয়ে তোমাদেরকে এর সৌন্দর্যটা একটু তুলে ধরি বা কী মূর্তি তৈরি করা রয়েছে ওইটা তোমাদেরকে একবার দেখাবো। তোমাকে নাচিতে হবে, তোমাকে নাচিতে হবে, ব্রিগেডাজ নাচেটা ধরুন লাগবে মিঠা, ব্রিগেডাজ নাচেটা ধরুন লাগবে মিঠা, ব্রিগেডাজ নাচেটা ধরুন লাগবে মিঠা, না না বাজে ধরুন লাগবে মিঠা। তোমরা একবার এখানে সৌন্দর্যটা দেখো, এখানে বিভিন্ন রকমের মূর্তি তৈরি করা রয়েছে। এটা তুলসী মঞ্চ রয়েছে। দেখো বন্ধুরা এখানে বিভিন্ন রকমের মূর্তি তৈরি করা রয়েছে। দেখো হচ্ছে লীলা, সব মূর্তি এখানে
টাকা 20 টাকা 50 টাকা আমরা কমাচ্ছি, আমরা বাজাবো। তোমরা কি বাজি দেখাবি? বলছে আমরা আমার বাজি দেখা তুমি কোথায় আসবে আমরা বাজাবো। আমি যদি দিতে যাই তাহলে কি হবে? আর যদি নেমে যাও শাস্তি দেবে। এদিকে কি হবে? দিদিবাড়ি তোমার কি দেবো? যদি দেবো রাইকে দেবো, যদি দেবো রাইকে দেবো। এটা হচ্ছে এখানে খাওয়ানোর জায়গা, দেখো কতটা বড়, তোমাদেরকে দেখালাম। আর এই দিকে একটা শিবের একটা বড় মূর্তি তৈরি করা রয়েছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ওটা এখনো রং হয়নি, তো দেখো তোমরা। একটা বাবা মহাদেবের একটা বড় মূর্তি তৈরি করা রয়েছে। মোটামুটি মন্দিরের এরিয়াটা বিরাটভাবে নিয়েছে একদম। এখানে একটা মহাদেবের বড় মূর্তি তৈরি করা রয়েছে, দেখো বন্ধুরা। তো এখানেতে এই ত্রিধারা মিলন মন্দিরে মানে দুপুরের অন্নভোগের ব্যবস্থাও রয়েছে, কিন্তু সেটা 11টার আগে ওখান থেকে টুকুন সংগ্রহ করে নিতে হয়। ওই ঢোকার মুখেতেই একজন বসে রয়েছেন, ওনার কাছ থেকে টুকুন সংগ্রহ করে নিতে হয়।
আর ওইখানেতে রান্নাঘরটা হচ্ছে, ওখানে রান্না হচ্ছে আর ওখানেই খাওয়ানো হয়। আর খাওয়ানোর সময় হচ্ছে দুপুর 1টা থেকে। আমার পিছনের লোকেশনটা একবার দেখো বন্ধুরা। আর আমি গিয়েছিলাম পাঁচমুড়া ত্রিধারা মিলন মন্দির। তো ওখান থেকে ফেরার পথে এটা ধাদিকার পোল, এটা ভাঙা, এটা সেই পুরানো ভাঙা চোড়া অবস্থায় পড়ে রয়েছে। আর ওই পিছনে নূতন পোলটা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে যদি নূতন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে পরের ভিডিওটা মিস না যায়। তো চলো, টিল দেন স্টে সেফ, টেক কেয়ার।